মারা গেলেন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট। বিশ্বখ্যাত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকা আর নেই। 89 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাদাসিধে জীবনযাপন ও সাধারণ জনগণের প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত এই নেতা বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট নামে খ্যাতি পেয়েছিলেন। হোসে মুহিকার মৃত্যুর নির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে তিনি দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। তরুণ বয়সে হোসে মুহিকা ছিলেন একটি বামপন্থী গেরিলা সংগঠন টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট MLNT এর অন্যতম প্রতিষ্ঠাতা। মুহিকার জীবনে চরম অধ্যায় শুরু হয় 1970 সালে এক অভিযানে গুলিবদ্ধ হওয়ার পর। এরপর তিনি 4বার গ্রেফতার হন এবং একাধিকবার জেল থেকে পালাতে সক্ষম হন। 1973 সালে সামরিক অভ্যুত্থানের পর তাকে 9 জিম্মির একজন হিসেবে বন্দী করে রাখা হয় এবং দীর্ঘ 14 বছরের বেশি সময় একাকী অমানবিক পরিবেশে বন্দী থাকতে হয়। নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে হোসে মুহিকা বলেছিলেন, পিঁপড়ার সঙ্গেও আমি কথা বলেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর 1985 সালে মুক্তি পান হোসে মুহিকা। এরপর সক্রিয় রাজনীতিতে ফিরে এসে পার্লামেন্ট সদস্য হন এবং দেশটির প্রতিনিধি পরিষদ ও সিনেটের দায়িত্ব পালন করেন। 2005 সালে বামপন্থী জোট ফ্রেন্থে অ্যাম্পেলীয় সরকারের মন্ত্রিসভায় যোগ দেন এবং 2010 সালে 74 বছর বয়সে প্রেসিডেন্ট পদে শপথ নেন। প্রেসিডেন্ট হয়েও মুহিকা বাস করতেন এক পুরনো খামার বাড়িতে। নিজ হাতে কৃষিকাজ করতেন, নিজের গাড়ি চালাতেন এবং বেতনের একটি বড় অংশ দান করতেন দুস্থদের জন্য। ভোগবাদের বিরুদ্ধে তার অবস্থান এবং সমাজ কল্যাণমূলক সংস্কার কর্মসূচি তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা এনে দেয়। সালমা সুভা আনিকা, মানব কথন।